হ্যালো, এক্সেল ট্রেনিং ঢাকাতে আপনাদের স্বাগতম। এখন আমি এক্সেল ম্যানেজমেন্ট ট্রেনিং কোর্সের মডিউল 4.45 অর্থাৎ এক্সটেনশন, অর্থাৎ আমি এই 4.45 যে মডিউলটা, এটা কিছুক্ষণ আগেই তৈরি করেছি, কিন্তু টিউটোরিয়ালটা অনেক বড় হওয়ার কারণে আমি এটার এক্সটেনশন বা এক্সটেন্ডেড ভার্সন এটাকে হিসেবে, টিউটোরিয়াল হিসেবে এটাকে তৈরি করছি। তো মূলত এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে ওই টিউটোরিয়ালে একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে টেবিল কাস্টমাইজেশন। অর্থাৎ আমি মূলত এখানে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটা টেবিলকে কাস্টমাইজ করতে পারেন এবং সেটাকে প্রয়োজনে আবার যেন পরবর্তীতে ব্যবহার করতে পারেন, সেই বিষয়টা কিভাবে করা সম্ভব সেটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো চলেন তাহলে শুরু করা যাক। দেখেন, আমি টেবিল তৈরি করার জন্য অলরেডি এখানে বেশ কিছু ডাটা এনে রেখেছি, অর্থাৎ এটা একটা ডাটা সেট টোটালি। তো এই ডাটা সেটটাকে আমি প্রথমে যেটা করব, এটা হচ্ছে একটা টেবিলে কনভার্ট করব। জাস্ট যে কোনো একটা জায়গাতে কার্সারটা রাখবো, রাখার পরে ইনসার্টে চলে যাব, ইনসার্টে চলে গিয়ে টেবিল এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাজ ইউজুয়াল ভাবে যেমন আছে সেই অবস্থায় রেখে আমি ওকে কনফার্ম করব। ওকে কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখেন আমরা একটা ডিফল্ট টেবিল যেমন হয় সেই টেবিল হিসেবে সে এটাকে নিয়ে নিয়েছে। তো আমি আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে যে এখানে এই যে টেবিল ডিজাইনটা আছে, এই টেবিল ডিজাইনের কিছু অংশ গত টিউটোরিয়ালে দেখানো হয়নি। তার মধ্যে এই টেবিল স্টাইলের কিছু বিষয় আমি আপনাদেরকে এখন দেখাবো। সেটা হচ্ছে ফার্স্ট কলাম, অর্থাৎ আপনার যে প্রথম যে কলামটা আছে, আপনি এই কলামটার উপরে একটু ক্লিক করেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন অনেক সময় এমন হয় যে প্রথম যে কলামটা থাকে সাধারণত কোনো টেবিলে, সেই কলামটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট হয়ে থাকে, সেটাকে একটু হাইলাইট করার দরকার হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট কলাম এটার উপরে যদি ক্লিক করেন বা এটাকে যদি সিলেক্ট করেন, তাহলে আপনার এই প্রথম কলামটা হাইলাইটেড অবস্থায় বা বোল্ড অবস্থায় থাকবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি লাস্ট যে কলামটা আছে, অর্থাৎ অ্যামাউন্ট কলাম, অর্থাৎ টোটাল কলাম অনেক ক্ষেত্রে হয়, তো সেটাকে যদি আপনি একটু হাইলাইট করতে চান, সেক্ষেত্রে আপনি এই লাস্ট কলামের অপশনের উপরে সিলেক্ট করতে পারেন। আচ্ছা, এরপরে যেটা বলছি সেটা হচ্ছে যে ব্যান্ডেড কলাম। তো এটার উপরে আমরা একটু ক্লিক করি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আমি কলামগুলিকে যদি ব্যান্ডেড করতে চাই, অর্থাৎ সব কলামগুলি একটার পরে একটা একই ধরনের বা একই প্যাটার্নের হবে, একটু ডার্ক কালার আসবে, তো সেক্ষেত্রে আপনি ব্যান্ডেড কলাম ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি ব্যান্ডেড রোটা উঠিয়ে দেন, এটাকে দেখতে একটু আসলে ভালো লাগবে। আমি সাজেস্ট করব যে কোনো একটা ব্যবহার করার জন্য, হয় আপনি ব্যান্ডেড কলাম ব্যবহার করেন, নতুবা ব্যান্ডেড রো ব্যবহার করেন। যদি ব্যান্ডেড কলাম ব্যবহার করেন শুধুমাত্র, তাহলে এটা এমন হবে, আর যদি ব্যান্ডেড রো ব্যবহার করেন তাহলে সেটা এমন হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যান্ডেড রোটাই আমার মনে হয় দেখতে বেশি ভালো লাগে। আচ্ছা, এনিওয়ে, আমরা নেক্সট যে অপশনটা এসেছে সেটা হচ্ছে ফিল্টার বাটন। আমরা এই যে টেবিলটা তৈরি করেছি, টেবিলটা তৈরি করার সঙ্গে সঙ্গে ডিফল্ট হিসেবে ফিল্টার বাটনগুলি এর সঙ্গে হেডার রোতে সংযুক্ত থাকে। তো আমরা যদি চাই যে এই হেডার রোতে এই ফিল্টার বাটনগুলি আসবে না, সেটার জন্য আপনি জাস্ট এখানে গিয়ে এটার উপরে টিকটা তুলে দেন। টিকটা তুলে দিলেই দেখতে পাবেন যে এখানে রিলিভস বাটনগুলি বা ফিল্টার বাটনগুলি সব চলে গিয়েছে। তো সাধারণত টেবিলের ক্ষেত্রে ফিল্টার বাটনগুলি খুব ভাইটাল একটা বিষয় থাকে, তাই আমি সেটাকে আবার কনফার্ম করে এখানে এনে দিলাম। আচ্ছা, এখন আমি যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি টেবিলের যে স্টাইল বা আপনি যদি একটা কাস্টমাইজ স্টাইল তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি কি করবেন? এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি আপনার উইন্ডোটাকে একটু ছোট করে নিয়ে আসি। এটাকে একটু ছোট করে দিলাম। ছোট করার পরে এটার উপরে কার্সর রাখলাম। সরি, এটার উপরে কার্সর রাখার পরে আমি টেবিল ডিজাইনে চলে যাব। তো যেহেতু আমি নিজেই একটা টেবিল ডিজাইন করতে যাচ্ছি, এটার জন্য যেটা করব সেটা হচ্ছে যে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটাকে ক্লিয়ার করে দেবো, একেবারে টোটাল ফ্রেশ একটা ডিজাইন রাখবো। এটার জন্য আমি একেবারে নিচের দিকে ক্লিয়ার, অর্থাৎ এটা বোধহয় আপনাদের উইন্ডোতে আসবে না, দেখি আসে কিনা। সরি, আমি আপনাদেরকে আসলে এটা দেখাতে পারছি না, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নিউ টেবিল স্টাইল যেটা আছে, ঠিক তার নিচেই আপনি দেখতে পাবেন ক্লিয়ার নাম করে ক্লিয়ার টেবিল স্টাইল একটা আছে। আপনি জাস্ট এটার উপরে ক্লিক করেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন সমস্ত যে স্টাইলটা, সমস্ত স্টাইলটা চলে গেল। এখন আমি নতুন একটা স্টাইল করব, সেটা হচ্ছে নিউ টেবিল স্টাইল। এটার জন্য এখানে ক্লিক করব।
করার সঙ্গে সঙ্গে এখন আমার সামনে চলে এসেছে কিছু টেবিল এলিমেন্ট। এই এলিমেন্টগুলিকে আপনি বিভিন্নভাবে সাজানো গোছানোর মাধ্যমে আপনার নিজস্ব স্টাইলটা তুলে ধরতে পারেন। তো আমরা সাধারণত যে কাজটা করি যে হেডার যে রোটা থাকে সেই রোটাকে একটু বেশি হাইলাইটেড করি। এটার জন্য আমরা চলে যাব সরাসরি হেডার রোতে। এখানে আমি সিলেক্ট করি। হেডার রোতে যাওয়ার পরে আপনি আপনার মতো ডিজাইন করতে পারেন। আমি জাস্ট আপনাকে একটা ডিজাইনের স্যাম্পল দেখাচ্ছি যে আপনি এভাবে আপনার নিজের ডিজাইনটা তৈরি করতে পারেন। তো হেডার রোতে সিলেক্ট করার পরে ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে যে ডিজাইনের ক্ষেত্রে সাধারণত আমরা চেষ্টা করব একটা ধারাবাহিক কোনো ডিজাইন দিতে। তো আমি এক্ষেত্রে এই যে কালারটা আছে এই কালারের এই টোটাল কলামটা ধরে আমি ডিজাইন দেওয়ার চেষ্টা করব। তো হেডার রোতে আমি প্রথম এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমি চাচ্ছি এর যে ফন্ট হবে ফন্টটা সাদা হবে। তো এখানে গিয়ে ফন্টটাকে ফন্টের মধ্যে কালার এসে ফন্টটাকে সাদা করে দিলাম। আর হেডার রোটা অবশ্যই একটু বোল্ড টাইপের থাকে, এজন্য এটার ফন্ট স্টাইলটা একটু বোল্ড করে দিলাম। এছাড়া আপনি এখান থেকে আসলে ফন্টের নাম চেঞ্জ করতে পারবেন না এবং এর যে সাইজ ফন্টের সাইজটাও আপনি চেঞ্জ করতে পারবেন না। তো আপাতত আমরা এই দুটো কাজ করে এখান থেকে বর্ডারে চলে যাব। বর্ডারে গিয়ে একটু ড্যাশ টাইপের একটু বর্ডার দিয়ে একটু ভিন্ন ধরনের বর্ডার দেওয়ার পরে এখানে এটা দেব, দেওয়ার পরে এটা দেব, এটা দেব, এটা সিলেক্ট করব, এটা এবং এটা, অর্থাৎ চারিদিক থেকে আমি এই ড্যাশ টাইপের যে বর্ডারটা এটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি চাইলে সবকিছু ক্লিয়ার করে দিতে পারেন। ক্লিয়ার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই বর্ডারগুলি সব ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমি এখন করছি না। এরপরে ওকে কনফার্ম করলাম, অর্থাৎ আমি হেডারটা কনফার্ম করলাম। ও কিন্তু আপনাকে একটা প্রিভিউ দেখিয়ে দিচ্ছে যে আপনার হেডারটা কেমন হবে। আচ্ছা, এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট সেকেন্ড যে রোটা থাকে সেই সেকেন্ড রোটাতে আমি এই ডিজাইনটা ফলো করব, কিন্তু হালকা একটা নীল কালার দেব, অর্থাৎ সেকেন্ড রো স্ট্রাইপ। এখানে সেকেন্ড রোতে গিয়ে আমি কি করলাম, ফরম্যাটে গেলাম। ফরম্যাটে গিয়ে আমি এই ডিজাইনটাই রাখবো। এটার জন্য আমি চাচ্ছি ডিজাইনটা এরকম হোক, চারিদিক থেকেই আসুক, হ্যাঁ এরকম ভাবে। আচ্ছা, এরকম ভাবে এবং মাঝখান থেকেও আসুক। আচ্ছা, আর যে ফন্টের কালার আমি চেঞ্জ করব না, যেহেতু আমি ফিলের কালারটা হালকা দেব, অর্থাৎ আমি বোধহয় এই কালারটাই দিয়েছিলাম, হ্যাঁ এটাই দিয়েছিলাম। এটার কালারটা আমি হালকা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ওকে কনফার্ম করলাম। তো দেখেন সে কিন্তু আপনাকে এখন দেখিয়ে দিচ্ছে যে তোমার ডিজাইনটা কেমন হবে। আচ্ছা, একটু মডিফাই করি এটাকে, ফরম্যাটে যাই, আবার ফরম্যাটে গিয়ে এই যে দাগগুলি আছে এই দাগগুলি তুলে দেই, সেটা আরো বেশি ভালো দেখাবে। কি করলাম, এইটাকে তুলে দিলাম। দেওয়ার পরে ওকে কনফার্ম করলাম। দেখেন এখন আরো বেশি সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এরপরে যেটা করব সেটা হচ্ছে টোটাল রো। টোটাল রোটাকে একটু ডিজাইন করি। একেবারে সর্বলাস্টে যেটা থাকে সেটা হচ্ছে টোটাল রো। এটাকে ফরম্যাটে যাই। ফরম্যাটে গিয়ে এটারটা অনেকটা ফার্স্ট রো এর মতো করব, কিন্তু এক্ষেত্রে কালারটা আর একটু হালকা দেব। তো এটার জন্য এই ডিজাইনটা সেম থাকবে, এই 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 এবং এই। এটার ক্ষেত্রে নিচেরটার ক্ষেত্রে আমি একটু এই ডিজাইনটা দিয়ে দিই। এই ডিজাইনটা দিয়ে দিলাম, যেহেতু এটা টোটালি একেবারে ফাইনাল যে কলাম রোটা আসছে এটা সেটা। আচ্ছা, ফন্ট ফিল কালারটা দিয়ে আসি। ফিল কালারটা দেব এটা, সেকেন্ড পজিশনের কালারটা দেবো, অথবা থার্ড পজিশন চাইলে আপনি দিতে পারেন। তো সেকেন্ড পজিশনটা দেবো, তাহলে হবে কি ফন্টটাকে আমি একটু সাদা করে দিয়ে আসতে পারবো। ফন্টটাকে সাদা করে দিলাম। চাইলে আপনি বোল্ড করতেও পারেন, নাও করতে পারেন, এটা আপনার খুশি। দেওয়ার পরে আপনি ওকে কনফার্ম করে, তো দেখেন এখন টোটাল ডিজাইনটা অনেকটা এরকম আসবে। আসার পরে আপনি জাস্ট একটা নাম দিয়ে দেন। সাপোজ আমি এই টেবিলটার নাম দিলাম আপনার এক্সেল কাস্টমাইজ টেবিল, CSTMZ, সংক্ষেপে লিখলাম টেবিল, TBL, টেবিল লেখার পরে এক্সেল কাস্টমাইজ টেবিল, হ্যাঁ দেওয়ার পরে আমি ওকে কনফার্ম করলাম। ওকে কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে একটা ডিজাইন চলে গিয়েছে, এটাই হচ্ছে আমার সেই ডিজাইন। এখন আপনি জাস্ট এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন, অথবা এখানে গিয়ে এখানে যান, এখানে দেখেন একটা নাম চলে এসেছে, এক্সেল কাস্টমাইজ টেবিল। এটাই হচ্ছে আপনার সেই টেবিল যেটা আপনি একটু আগে তৈরি করেছেন। এটার উপরে আপনি ক্লিক করেন, ক্লিক করার সাথে সাথে আপনি যে টেবিলটা তৈরি করলেন সেই টেবিলটা কিন্তু এখন অ্যাসাইন হয়ে গেল। এবং দেখেন আপনি এখানে আসলে টোটাল রোটাকে সিলেক্ট করে দেননি। টোটাল রোটাকে সিলেক্ট করে দিলে আপনি ঠিক যেমন ভাবে আপনার টেবিলটাকে কাস্টমাইজ করতে চেয়েছিলেন,
যেভাবে ডিজাইন করতে চেয়েছিলেন এখন কিন্তু ঠিক সেভাবেই হলো। তো আপনি চাইলে এই যে ডিজাইনটা, এই ডিজাইনটাকে আবার বিভিন্নভাবে বিভিন্ন সময় ব্যবহার করতে পারবেন। সাপোজ আপনি এখানে একটা টেবিল তৈরি করলেন, আমি পাশে একটা এই টেবিলটা তৈরি করে দেখিয়ে দিই। এটাকে ভ্যালু পেস্ট দিলাম, তাহলে কিছুই থাকলো না। এটা এখন একটা ডাটা সেট আছে, এটাকে আমি টেবিলে কনভার্ট করব। এটা টেবিলে কনভার্ট করলাম, ওকে কনফার্ম করলাম। এখন আমি চাচ্ছি আমার সেই ডিজাইনটাকে, অর্থাৎ এক্সেল টেবিল, এই দেখেন এটা, এটা চাইলেই কিন্তু এখন আপনি এটাকে আবার ব্যবহার করতে পারছেন। অর্থাৎ এইভাবে আপনি আপনার নিজস্ব টেবিলকে কাস্টমাইজেশন, নিজস্ব ডিজাইনটাকে কাস্টমাইজ করে রেখে দিতে পারেন, যেটাকে আপনি পরবর্তীতে আবার একাধিকবার বা যতবার খুশি ততবার আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো এটাই ছিল মূলত আমাদের এই টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।